এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মনে হয় যেন একটি বিদেশি শক্তির সাথে লড়াই হচ্ছে নিজ জনগণের উপরে এইরকম হত্যাকাণ্ড, যে এটা নজিরবিহীন সারা দুনিয়াতে। এবং সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হয়েছে। এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং সেই বিচারটির জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে আজ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি, সেটার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে, এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। তারা দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমরা বিভিন্ন গ্রুপের সাথে, পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি। আমরা এই ফ্যাক্টস নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্যে সহযোগিতা করার জন্য, প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবেন। এই হচ্ছে আজকে মূল আলোচনার জিস্ট। আপনাদের সকলকে ধন্যবাদ। ওরা আগামী মাসেই মূল টিমটি আসবে এবং এসে টেকনিক্যাল বিষয়গুলোতে সরকারের সাথে মত বিনিময় করবে এবং ইনকোয়ারি কার্যক্রম শুরু হবে। এবং তারা তো মূলত বাংলাদেশ সরকারকে হেল্প করতে আসছে। তো তারা বলেছে, আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তবে আমরা একটা কথা জোর দিয়েছি যেন বিচারটি সঠিক পন্থায় এবং সঠিকভাবে হয়, কোনো ভুয়া বা ফলস কোনো কিছু এখানে যেন না আসে। এবং প্রয়োজনে বর্তমানে যে আইন আছে সেই আইন সংশোধন করতে হবে এবং সেই জন্য যে এক্সপার্ট, সে এক্সপার্টের এখনও ওয়ার্ক করতেছে। সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা তারা শুরু করবে, আমাদের গভর্নমেন্ট শুরু করবে, তারা হেল্প করবে।